আসসালামু আলাইকুম। কলিজা, গুর্দা, ফেসপা এই তিনটাকে আমরা আলাদা আলাদাভাবে চিনি। আজকে রান্না করব হচ্ছে গুর্দা। গুর্দাগুলো একটু দেখতে কেমন কেমন লাগে, আমার দেখতেই প্রথম বেশি খুব একটা ভালো লাগেনি। তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি। এই যে পানিতে সিদ্ধ করার জন্য ময়লাগুলো চলে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নিব, অর্থাৎ সাধারণ মশলাগুলোই যা তরকারিতে দেয় সেই মশলাগুলোই, মাংস যেভাবে রান্না করো ওই মশলাগুলো ওইভাবে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর তেল ছাড়লে এই যে গুর্দা সেদ্ধটা আমি দিয়ে দিলাম। গুর্দাগুলোকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, ময়লাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন গুর্দাগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে কষিয়েই নিতে হবে। আমি এখানে সাধারণ মশলার কথা কেন বললাম, কারণ রান্নাটার শেষেই রয়েছে বিশেষ মশলাটা, যা এই রান্নার জন্যই আমি বিশেষ করে বানিয়েছি। আমি গুর্দাটাকে ভালো মতো কষিয়ে যখন ঝোলটা শুকিয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ঝোল। তরকারিতে পরিমাণ মতোই ঝোল দিব, অর্থাৎ এখানে একটু ভালো পরিমাণেই ঝোল লাগবে, কেন নয় এটা ভালো সিদ্ধ নেয়। কলিজা, গুর্দা, ফেসপা এগুলো রান্না করতে প্রচুর সময় লাগে, অর্থাৎ এটা প্রচুর সেদ্ধ করতে হয়, তবে এটা নরম নরম না হলে খেতে স্বাদ হয় না। ঝোলটা দিয়ে আমি ভালোভাবে ঢাকিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার তরকারিটা অনেকটা ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব বিশেষ মশলাটা। এই যে বিশেষ মশলাটা আমি ঘরেই বানিয়েছি, গরুর মাংস, কলিজা, ফেসপা, গুর্দা ওইসব রান্না করার সমস্ত গোটা মশলাকে একসাথে করে ব্লেন্ডার জারে পাউডার করে নিয়েছি। এখন আমি একটি বয়মে রেখে সংরক্ষণ করতেছি। আপনারা চাইলে, রেসিপি চাইলে অবশ্যই একদিন দেখাবো। এখন আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমার মনে হচ্ছিল মশলা আর একটু দরকার, তাই আমি আরও একটু বিশেষ মশলা অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই যে আমার তরকারিটার কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক অনেক চমৎকার হয়েছে। তরকারিটা গাঢ় গাঢ় হয়েছে। এখনই নামিয়ে ফেলবো, কারণ নামানোর পর আরও একটু শুকিয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।